নমস্কার। আজকে আমি প্রতিনিধিত্ব করছি পারফিউম সমাজ থেকে। সুগন্ধি হিসেবে আমাদেরকে আপনারা ব্যবহার করে থাকেন। সৌরভ ছড়ানোই আমাদের একমাত্র এবং প্রধান কাজ। এই কাজটি করা যে খুব সহজ এমনটি কিন্তু নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় বেশ কয়েকদিন ধরে, প্রায় 10-15 দিন ধরে একটি আধোয়া জামা পরে মানুষ আমাদেরকে স্প্রে করে, যাতে করে এই দুর্গন্ধকে চাপা দিয়ে আমরা সুগন্ধ ছড়াতে পারি। অনেক ক্ষেত্রে দেখা যায় একটা মানুষ 4-5 দিন ধরে কোনো স্নান করেনি, তারপর স্প্রে করবে আমাদেরকে, আর আমাদের সেই দায়িত্ব নিয়ে সেই দুর্গন্ধকে, খামের গন্ধকে চাপা দিয়ে সেই সুগন্ধ ছড়াতে হয়। দেখুন, সুগন্ধ ছড়াতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কিছু বিজ্ঞাপনদাতা আমাদেরকে এমনভাবে উপস্থাপিত করছে তাতে আমরা খুব লজ্জিত। দেখানো হচ্ছে আমরা এক বিশেষ ক্ষমতার অধিকারী, বাস্তবে তা একদম নয়। আপনারা হয়তো কনফিউজড আমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছি, বুঝবেন। একে একে চিত্র সহ সব তুলে ধরবো। এই বিজ্ঞাপনটিতে দেখুন, অনেকটা বিভৎস অবস্থায় কি বোঝাতে চাইছে। আর পারফিউম ইউজ করলে ড্রেস পরতে হবে না কে বললো? বিনা বস্ত্রে এইভাবে পারফিউম দিয়ে কিন্তু আপনারা মার্কেটে যাবেন না, বলে দিচ্ছি, সেটা প্রতারণা। দ্বিতীয় সেই বিজ্ঞাপনে দেখুন, একজন মানুষকে পুলিশ চেকিং করবে, তার জন্য দুজন লেডি পুলিশ একজন মানুষের উপর এমন ভাবে হুমড়ি খেয়ে পড়েছে যেন মনে হচ্ছে চেকিং তো আর হবে না, বরং এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়া যাবে। কিন্তু না, বাস্তবে আপনারা যদি এয়ারপোর্টে 1000 দামি পারফিউম লাগিয়েও যান, আপনাদের কিন্তু চেকিং হবে। ভাববেন না এক্সট্রা অ্যাডভান্টেজ কোনো কিছু পাওয়া যাবে, সাবধান। আর তৃতীয় বিজ্ঞাপনে দেখুন, মেয়েটিকে একটা বিশেষ একটা ভাবে উপস্থাপিত করা হয়েছে, আর নিচে লেখা হয়েছে নো ওমেন ক্যান রেজিস্ট। আরে ভাই, এটা কি বশীকরণের কিছু? সাবধান। যেভাবে এখন পত্রিকায় বশীকরণের সংবাদ বা অ্যাডভার্টাইজমেন্ট আপনারা দেখতে পান, আর তা ভেবে যদি আপনারা আমাদেরকে ইউজ করেন, ভাববেন বশীকরণ করে ফেলবেন, তাহলে কিন্তু আপনারা প্রতারিত হবেন। আমাদের কাছে সেই বশীকরণের কোনো এক্সট্রা কোনো ক্ষমতা নেই, শুধুমাত্র সুগন্ধ ছড়াতে আমরা পারি। তাই বলছি, সাধু সাবধান।